আল্লাহ জানে, তারপরেও আল্লাহ জিগায় ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার ডান হাতে কি? মুসা নবী কয় হ্যাঁ আল্লাহর ফরজটা বোঝা যা, আল্লাহ রাগ করছে না, আল্লাহ কষ্ট পাইছে না, আল্লাহ দি আমারে মজা করে কয় ডান হাতে কি? আল্লাহ জান না আমারে জিগা, বুঝতে পারছি আল্লাহ আমার লগে ভালোবাসার কিছু কথা কইতে চায়। মুসা নবী ডাক দিয়া কয় রব কলাহিয়া আসা, আমার হাতে শ্বশুরের দেওয়া লাঠি, ইডা দিয়া আতাওয়াক্কাউ আলাইহা ও আহুসু বিহা আলা কলামি, বকরিরে গাছ থেকে লাখ না ভাইলে ডাল ডালা ভাঙ্গা সিরা বকরিরে খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অন্য অন্য কাম করে। আল্লাহ ডাইকা কয় মুসা তুমি মনে করেছ এই লাঠির কাম হাঁটা বকরিরে পাতা বাইরা খাওয়ান অন্যান্য কাম করা, এই লাঠির ভিতরে আরো কিছু কাজ আছে আমি আল্লাহ জানি তুমি জানো না। মুসা নবী ডাক দেয়া কয় আল্লাহ গো লাঠির ভিতরে আরো কি আছে? আল্লাহ ডাক দেয়া কয় মুসা, মুসা কল আলকিহা ইয়া মুসা, লাঠির ভিতরে কি আছে তুমি কি দেখতে চাও? আল্লাহ দেখতে চায়। আল্লাহ ডাইকা কয় আলকিহা ইয়া মুসা, দেখতে চাইলে লাঠি ছাড়ো, ছাড়ছে ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, ছাড়ার সাথে সাথে একটা অজগর সাপে রূপান্তরিত হয়ে গেছে। আর সাপ যে মিয়া অজগর সাপ, এটা আমরা দুনিয়ার ওই যে আমরা যে ভাই ভাই অজগর সাপ মারি, ফানুস সাপ ধারের সাপ মারি, এই সাপ না, এই সাপ আল্লাহু আকবার এমন সাপ ফালকাহা ফাইজা হাইয়াতুন তাসা, একটা সাপ হয়েছে, সাপের একটা টুট রবিনো আর একটা টুট আকাশ লাল চোখ দিয়া হা করে টান দিছে। মুসা নবী কয় আমার মতন 14টা ভিতরে ঢুকলো কুস্তা হইতো না। আচ্ছা মনে করেন আপনার শ্বশুরে আপনার একটা লাঠি হাদিয়া দিছে, বউ বাচ্চা লইয়া বাড়িতে গিয়ে ঘুমাইছেন, কোলবালিশের কাছে লাঠিটা রাখছেন, হঠাৎ যদি দেখেন মাথার কাছে ফানা দইরা সাপ হইয়া খারে রইছে, আপনি কইবেন গোলামের জি তোর বাপে গজব দিয়া দিছে। জোরে কোন ঠিক না? এখন বেটার জিয়ারে যে কিতা করবেন আল্লাহ জানে। মুসা নবী কয় আমার শ্বশুর যে আমার গজব ধরাই দিচ্ছে, আল্লাহ তো আমার বাঁচাইছে, এটার মধ্যে যে সাপ আছে আল্লাহ আমার বুঝাইছে। মুসা নবী কি করলেন? ফিরছা দৌড় শুরু করছে, সাপ দীক্ষা আল্লাহ আল্লাহ এত বড় গজব লয়ে আমি ঘুরতেছি, আল্লাহ কোন দিন যে আমার সবলদা খায়ালে নিলে। এবার আল্লাহ ডাক দেখো কলা হুজ হা মুসা ধর লা তাখাফ, বই ভাইও না। মুসা নবীকে ওহন আবার কি তাকো, হ্যাঁ এতদিন তো না জানি না ইরারে ধরে রাখছিলাম, এখন নিজের চোখে দীক্ষা লাগছে এত বড় সাপ। আল্লাহ কো হুজ হা লা তাখাফ, বই ভাইও না ধরো। এখন আল্লাহ কইছে ধর, না ধরলো তো অসুবিধা। দেখ না আমরা দেশের অনেক নেতা কর্মীরা রে রিমান্ডে নিয়ে ক তুই এমনি এমনি সাক্ষী দিবে, এখন 3 চিবার ভিতরে বৈশা যা কথা ওই কোন লাগে আসতে কইছে আর জোরে কোন না না কয় দুবাই নাই 3 চিবার ভিতরে আছে। এখন মুসা নবীরা প্রথম পরিচয় দিছে আনা রব্বুক, আনা রব্বুক, আমি রব। এখন আবার হইছে শাহ, আল্লাহ আবার খুজহা ধরো লাতা খাপ, বই ভাইও না। এখন যদি না ধরে এখন আল্লাহ যে আবার কোন ধারা জারি করে মুসা নবী যা করে আল্লাহ 7 দাঁত এভাবে ফেসাইছে, বলে সুবল টুবল দিলে 7 দিব নে গেজন আবার ধরছে। আল্লাহ ডাক দেখো সানঈদুহা সিরাতাহাল উলা, আগের মতো সাপটা লাঠি রূপান্তরিত হয়ে গেছে। ভাইয়ের আমার, মুসা পয়গম্বরের কথা আমি যদি কোরআন থেকে বলতে থাকি ফজর পর্যন্ত কইতারম শেষ হইতো না। আমি বুঝাইতে চাইছি বাবা, আল্লাহ মুসা নবীর সাথে তোর পারে কথা কইছে। আল্লাহ ডাক দিয়া কইছে ইব্রাহিম যা আমার দুস্তরে আমার বাড়িতে আন, আমি আল্লাহ আমার সাথে আমার দুস্তরে আমার ডাইনে বসায়া ভালোবাসার কথা বলবো। জিবরাইল কো নবী উঠেন, নবী উঠছে, বুড়াকে উঠলেন, বুড়াকে এক টান মাইরা ৩,৫০০ বছরের রাস্তা, ৩,৫০০ মিনিটের রাস্তা ওই ফিলিস্তিন মসজিদ আকসায় গেলেন, সেখানে গিয়ে বুড়াকে বান দিছে, জিবরাইল আজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা আজান হইলে কি তাও আজানের পরে কি তাও নামাজ হয়। এবার নামাজ হইব, নামাজ সুসংগঠিত হবে নামাজ। মুসা নবী জিজ্ঞাসা করে
জিবরাইলে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, আজান হইছে, কি হবে? নামাজ হবে। এই ঘরের ভিতরে কারা কারা আছে? পয়গম্বর আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সব নবী রসুলরে আল্লাহ একত্রিত কইরা রাখছে। কেন একত্রিত কইরা রাখছে? আপনি হবেন ইমামুল মুরসালিন, সব নবী রসুলের ইমাম। আপনি তো সব নবীর শেষে আসছেন, আপনি নবীরারে ভাইবেন কই? এই জন্য আল্লাহ এই মসজিদে সব নবী রসুলরে একত্রিত করছে। আপনি 2 রাকাত নামাজ পড়াইবেন, আল্লাহ বুঝাইয়া দিব সব নবী হইল আমার নবীর মুসল্লি। ইমামের দাম কম না বেশি? আসতে কইছে আরো জোরে, এখন ইমামের দাম কম না বেশি? এই সমাজের মুসল্লিরা, মসজিদ কমিটিরা, সমাজের মুরব্বী বাবা, যুবকরা যে যত ইমামরে তাজিম করবেন, সম্মান করবেন, আলেমরে তাজিম করবেন, সম্মান করবেন, সে আল্লাহর কাছে তত দামি হবেন। ঠিক কিনা বলেন? আর আলেম ইমাম তাদেরকে যারা টিটকারি মস্কারি কটূক্তি করবেন, তারা দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত হবে। ঠিক কিনা বলেন? আপনি হাফেজের আব্বা, আলেমের আব্বা, মুফতি সাহেবের আব্বা, আপনি ভাগ্যবতী বাবা, আপনি ভাগ্যবতী মা, আপনি আলেমের দোস্ত, আলেমের সাথে বন্ধুত্ব করছেন। আল মারউ মা মান আহাব্বা, নবী বলছে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ঠিক কিনা বলেন? ও যুবক ভাই, তুমি ওই শাকিব খান, তুমি নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, মেসি, ডোনাল্ড ট্রাম্প, তাদের সাথে তুমি বন্ধুত্ব করো, তাদের ঠিকানা জাহান্নাম, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। যুবকদের মহাব্বত হবে মসজিদের ইমাম, আলেম উলামা, মুফতিদের সাথে। ঠিক কিনা জোরে বলে? আমার রসুলের দিয়ে আল্লাহ ইমামতি করাইছে, পৃথিবীর মানুষদের শিক্ষা দিছে ইমামের দাম সবচেয়ে বেশি। নবী 2 রাকাত নামাজ পড়াইছে, নামাজ পড়ানোর পরে গাড়ি ফাল্লাইছে, বুরাক ফাল্লাইয়া এখন যে গাড়ি আনছে, গাড়ির নাম রফরফ। রফরফের মধ্যে উঠছে। ওই যে মেরাজ অর্থ হইল আকাশপথের ভ্রমণ। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, এটারে বলা হয় আসরা। আর মসজিদ আকসার থেকে যে 7 আসমানের ভ্রমণ, এটারে বলা হয় মেরাজ। আমার আয়াতের মধ্যে আসরার কথা শেষ, এবার মেরাজ হবে। মেরাজ হবে মসজিদ আকসার থেকে বুড়া রফরফে উঠছে, রফরফ টান মাইরা প্রথম আকাশে গেছে। 7টা স্তর আছে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। বাবা, বৈজ্ঞানিকরা বলে প্রথম আকাশে যাওয়ার কোনো শক্তি দুনিয়ার কারো নাই। কারণ ওই সূর্যের যে তাপ, ওই সূর্যের যে তাপটা ওই এলাকা গেলে এটার এত তাপমাত্রা দুনিয়ার কোনো শক্তি এটা সহ্য করতে পারবে না। কারণ তাপে জল্লা ফুইরা সব সারখার হয়ে যাবে। তাহলে নবী এত বড় তাপমাত্রা বের করে গেলেন কিভাবে? বৈজ্ঞানিকদের প্রশ্নের জবাবে আমরা কয়েকটা উত্তর দিই। 1 নম্বর উত্তর হচ্ছে, ইব্রাহিম নবী আগুনে ঢুকছেন, আগুন কি জ্বালাইতে পারছে? কেন জ্বালাইতে পারছে না? আল্লাহ যারে হুকুম দে তারে জ্বালা, আল্লাহ যারে হুকুম দেয় না আগুন ফুলের বাগানে রূপান্তরিত হয়। আল্লাহ তাপমাত্রা আছে, আগুন আছে, অনেক অগ্নির তাপ আছে, এগুলা উপেক্ষা করে আমার নবী গেলেন। আল্লাহ তাআলা তাপরে বইলা দিছে, আমার নবীর জন্য তাপ হবে না। ইব্রাহিমের জন্য যেমন ফুলের বাগান হয়েছিল, আমার নবী উম্মে হানির ঘর থেকে আমার বাড়িতে আসবে, যত তাপমাত্রা আসো তোমরা এসি ঠান্ডা দেওয়া শুরু করো। 2 নম্বর, বাবা আপনি বাড়িতে বাড়িতে একটা মোমের বাতির মধ্যে আগুন ধরাইবেন। আচ্ছা, আগুনের মধ্যে যদি আপনি এভাবে ধরে রাখেন হাতটা, জ্বলবো নি? জ্বলবো। যদি আগুন স্পিডে ঢুকাইয়া এভাবে ঢুকাইতেছেন আর বাইর করতেছেন, আগুনকে আপনার স্পর্শ করতে পারবো? বৈজ্ঞানিকদের প্রশ্নের জবাব হচ্ছে, আমার নবীর মেরাজটা এত স্পিড গতিতে ছিল, তাপ আছে, আগুন আছে, কিন্তু আমার নবীর স্পিডের কারণে আগুন আমার নবীকে স্পর্শ করতে পারে না। ঠিক কিনা বলে? অতএব আমার নবীর মেরাজ সত্য, সশরীরে আমার নবী মেরাজ করছে। 7টা ধাপ আছে, প্রত্যেক আকাশে গিট আছে, গিট খুলবে, নবীকে স্বাগতম জানাবে। প্রথম আকাশে আকাশে আমার নবীর আহলান সাহলান মুবারকবাদ ফেরেশতারা জানা। প্রথম আকাশে গিয়া গাড়ি একটু ব্রেক দিচ্ছে, দেখবেন ওই যে আমরা যে ট্রেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সারে ওই কমলাপুর পর্যন্ত, নরসিংদী স্টপেজ, আশুগঞ্জ স্টপেজ, নরসিংদী গুড়াশাল স্টপেজ, এয়ারপোর্ট স্টপেজ, এরপরে দেখা যায় ওই কমলাপুর স্টপেজ। প্রত্যেক জায়গার থেকে যখন লাইন ক্লিয়ার হয় তখন ট্রেন চলে। আমার নবীর প্রত্যেক আকাশে লাইন ক্লিয়ারের জন্য প্রথম আকাশে জিবরাইল আলাইহিস সালাম গেলেন, গিয়া দিয়ে দরজা লাগাল। জিবরাইল আওয়াজ দিচ্ছে, হ্যাঁ দরজা খোলো। মান আংতা, তুমি কে? আনা জিবরাইল। জিবরাইল দেখলেন গিটের কাছে জিবরাইল নামের লোক আওয়াজ দিলে দরজা খোলার অনুমতি নাই। ও আমার মা কাইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল তোমার সাথে কে? মাই মোহাম্মদুর রাসূলুল্লাহ। গিটের মধ্যে ঝুলন্ত মোহাম্মদ নামের নবী যেদিন লোভ দিব, আওয়াজ দিতে দেরি হবে, দরজা খুললা তারা স্বাগতম জানাইতে দেরি করবা না। যখন শুনছে মাই মোহাম্মদুর রাসূলুল্লাহ, ফেরেশতারা ক আমরা তো দীর্ঘক্ষণ যাবত এই নবীর অপেক্ষায় আছি। গিটের দরজা খুইলা দিছে। সমস্ত নবী রসুল হুরো গিলমানের পক্ষ থেকে আমার নবীর আহলান সাহলান মুবারকবাদ, ইমুক নবীর আগমন শুভেচ্ছা
শুভেচ্ছার স্বাগতম। আর এটার নেতৃত্ব দিতেছে একজন মুরব্বী লোক। জিবরাইল জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এই যেখানে শিশু কিশোর নৌজওয়ান তরুণদেরকে দেখা যা, ফেরেশতা দেখা যা, হুরো গিলমান দেখা যা, এত সুন্দর গিট সাজাইছে, ফুলের তরা সাজাইছে, এই যে মুরব্বী লোকটা নেতৃত্ব দিতেছে, উনি কে? চিনেন না? উনি আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ, উনি আদম নবী। উনি আমাদের আদি পিতা, আপনি তো তারই বংশধর। আপনার নাম মোহাম্মদ, তার পিতা আব্দুল্লাহ, তার পিতা আব্দুল মুত্তালিব, তার পিতা হাশেম, তার পিতা আব্দুল মান্নাব, তার পিতা কুসাই, তার পিতা কিলাব, তার পিতা মুর্রা, তার পিতা কাব, তার পিতা লুই, তার পিতা গালেব, তার পিতা ফেহের, তার পিতা মালেক, তার পিতা নাজার, তার পিতা মুজার, তার পিতা মাদ, তার পিতা আদনান, তার পিতা উদুদ, তার পিতা খুমাইসা, তার পিতা সালমান, তার পিতা ইউস, তার পিতা আউস, তার পিতা কিমওয়াল, তার পিতা উবাই, তার পিতা আওয়াম, তার পিতা নাশেদ, তার পিতা হাজা, তার পিতা বিলদাস, তার পিতা ইয়ালদাস, তার পিতা তবে, তার পিতা নাখিস, তার পিতা মাখি, তার পিতা ইফা, তার পিতা আবকার, তার পিতা ইলদোয়া, তার পিতা হামদান, তার পিতা সুম্বার, তার পিতা ইয়াসারবি, তার পিতা হাজান, তার পিতা ইয়ালহান, তার পিতা ইরাই, তার পিতা আইদা, তার পিতা জিসান, তার পিতা আইসার, তার পিতা ইফনাত, তার পিতা ইবহাম, তার পিতা মুকসার, তার পিতা নায়েস, তার পিতা জাবে, তার পিতা শামি, তার পিতা মাসি, তার পিতা উদা, তার পিতা ইদার, তার পিতা কিদার, তার পিতা ইসমাইল আলাইহিস সালাম, তার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম খালিলুল্লাহ, তার পিতা আজর, তার পিতা নাহুর, তার পিতা শারুস, তার পিতা রাগো, তার পিতা হুদ, তার পিতা আবেদ, তার পিতা সলেহ, তার পিতা ফাকসা, তার পিতা সাম, তার পিতা নূহ আলাইহিস সালাম, তার পিতা লামেক, তার পিতা মাতুসালেহ, তার পিতা আখনুক, তার পিতা ইদ্রিস আলাইহিস সালাম, তার পিতা ইয়ারি, তার পিতা মাহলাইন, তার পিতা কিনান, তার পিতা আনুস, তার পিতা শীশ, তার পিতা আদম সফিউল্লাহ। চিৎকার মেরে জোরে সুরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই চিনেন না মিল্লা? উনি হচ্ছে আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ লোকে কথাবার্তা হয়েছে, নবীর ওয়েলকাম জানাইছে। প্রথম আকাশের কথা বলতে গেলে লম্বা সময়ের দরকার। এবার আসেন, প্রথম আকাশের সফর শেষ, আবার রফ রফ টান মেরা দ্বিতীয় আকাশে গেলেন। ঈসা ইহাইয়ার পক্ষ থেকে নবীর লাল গোলাপ শুভেচ্ছা জানানো হলো। গেলেন তৃতীয় আকাশে, হজরত ইউসুফ নবীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানানো হইল। গেলেন চতুর্থ আকাশে, হজরত ইদ্রিস আলাইহিস সালামের পক্ষ থেকে আমার নবীর লাল গোলাপ শুভেচ্ছা জানানো হলো। গেলেন পঞ্চম আকাশে, হারুন আলাইহিস সালামের পক্ষ থেকে আমার নবীর লাল গোলাপ শুভেচ্ছা জানানো হলো। গেলেন ষষ্ঠ আকাশে, হজরত মুসা কালিমুল্লাহর পক্ষ থেকে আমার নবীর ওয়েলকাম জানানো হলো। গেলেন সপ্তম আকাশে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর পক্ষ থেকে আমার নবীর লাল গোলাপ শুভেচ্ছা জানানো হলো। সপ্তম আকাশ পাড়ি দিয়া একটা জায়গা সিদরাতুল মুনতাহা, বটার এলাকা। ওই বটার এলাকাতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর, এই যে দাগ দেখা যা, ওই দাগের সীমানা হইল সংসদ ভবন। সংসদ ভবনের এরিয়ার ভিতরে যাইতে গেলে টিকিট লাগে। ওই সংসদ ভবনে ঢুকার একটা আইডি কার্ড লাগে। কার্ড যার নাই সে যাইতার তো না। আপনার আর সাজু এমপি সাহেবের লগে 20-50 জন নেতাকর্মী গেছেন সংসদ ভবনও। সংসদ ভবনের গিটও গেলে কিন্তু একমাত্র উনিই যাইতার। আর যারা কার্ড আছে অন্যরা দাঁড়ায় থাকতে হবে। জিবরাইল ডাক ডাক, নবী গো, এই দাগের ওই ভার আল্লাহর সীমানা, অনুমতি ছাড়া যাওন যেত না, একমাত্র আপনি যান। নবী কো, আমার যে কেমন কেমন লাগে আল্লাহর সীমানার ভিতরে। আমি দেশের বাহিরে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে ওয়াজ করতাম যাই। আমার ড্রাইভার সফর সঙ্গীরা ওই আগরতলা বেনাফুল দিয়া যখন বাইরে উঠে যায়, এরা আমারে ওই দাগের আগ মুহূর্ত পর্যন্ত নিয়ে দিয়ে আসে। দাগের ভিতরে কারা যাইতারে, যার ফাস্টফুড আছে, ভিসা আছে। আপনাদের এলাকার কৃতি সন্তান মৌলানা আরমান হোসেন সাইফি, সেও আলহামদুলিল্লাহ ভারতে গিয়া ওয়াজ করে। গত বছর ভারতে দাওয়াত ছিল, এই বছরও তার দাওয়াত আছে। ভিসার প্রসেসিং কাজ চলতেছে। এই গ্রাম ধন্য, এই গ্রামে আলেম হয়েছে, এই গ্রামে মুফতি হয়েছে, এই গ্রামে মাদ্রাসা হয়েছে। ঠিক কিনা জোরে বলে ও মুসলমান? এ দেশের বাহিরে গেলে ওই পাসপোর্ট 20,000 আছে, সেই ঢুকতে পারবে, অন্যরা ঢুকতে পারবে না। জিবরাইল ডাইকা কয়, পয়গম্বর আমার যাওয়ার অনুমতি নাই, আমার পাসপোর্টও ভিসা নাই, আপনি যেই পারবেন। নবী মনে মনে কয়, আমার যে কেমন কেমন লাগে। এমনি আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে, পয়গম্বর ঢুকেন, দাগের ভিতরে ঢুকেন গো পয়গম্বর, বই পায়েন না, চিন্তা করেন না পয়গম্বর। এতক্ষণ জিবরাইল আপনার সঙ্গে ছিল, দাগের ভিতরে ঢুকার পরে আমি স্বয়ং আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেছি। পয়গম্বর আসেন। পয়গম্বর ঢুকছে। পয়গম্বর মনে মনে ওই যে ফাখলা না আলাই, আল্লাহ মুসা নবীরে কইছেন ফাওয়ের জুতা খুললো। আমার নবী আল্লাহর সীমানার ভিতরে ঢুকমু, ফাওয়ের জুতাটা খুললি। আল্লাহ ডাক দেখ, নবী পায়ের জুতা খুলতে হবে না, পায়ের জুতা দিয়ে আসেন। আপনার পায়ের জুতার দলি দিয়া আমি আরশকে বরকতপূর্ণ করব। আমার নবীর দাম কম না বেশি? আস্তে কইছে, আরো জোরে বলেন, কম না বেশি? এই জন্য আমরা সবার নবীর পক্ষে, আমরা সবাই নবীর শানের পক্ষে। আরো জোরে কন। আর গুতাগুতি দলাদলি ওয়াহাবি সুন্নি খারুন্না বইন্না এ দলাদলি আর করেন না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নবীর পথে, আল্লাহর পথে, ইসলামের পথে চলে। ঠিক কিনা? আমরা এক হয়ে যায়,
আমার নবীরে লুচ্চা নবী কয়া কেউ গালি দিতে পারবে না। ওই শাহবাগী নাস্তিক মুর্তাদেরা আমার নবীর বিরুদ্ধে গালি দেয়। কেন গালি দেয়? হেরা গালি দিয়া দেখে নবী প্রেমিকের জমিনে ঘুমন্ত না সজাগ। আজকের মাহফিল থেকে আওয়াজ দিতে হবে, আপনারা যারা আওয়ামী লীগ করেন শেখ মুজিবরে গালি দিলে আপনার শরীরে রক্ত গরম হয়ে যা, যারা বিএনপি করেন জিয়াউর রহমানের গালি দিলে আপনার শরীরে রক্ত গরম হয়ে যা, আমরা মুসলমান আমাদের নবীরে গালি দিলে আমাদের শরীরে রক্ত গরম হয়ে যায়। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীরে যদি কোনো নাস্তিক মুরতাদ কুলাঙ্গার আমার নবীরে গালি দেয়, আমার নবীর ইজ্জতের উপরে আঘাত হানে, ওই নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে, নবীর দুশ্মনের বিরুদ্ধে লড়াই করতে কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখা। ও মুসলমান, রসুল আল্লাহর বাড়িতে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আচ্ছা বলেন তো দেখি, এক বিয়াই বিয়ের বাড়িতে গেলে মেয়ে বিয়া দিচ্ছেন, বিয়ের বাড়িতে গেলে বিয়াই কিন্তু কি করবে জানেননি? বিয়ের জন্য বিয়াই কিছু লইয়া যা, যদি একবারে খালি হাতে জাগা তখন কিন্তু কইব মেয়েটার যে বিয়া করাইলাম মেয়ের বাপ তো এটা কিপটা, কিচ্ছু আনে না, দুস্তর বাড়িতে খালি হাতে পড়ছে। আল্লাহ নবীরে কত ভালোবাসে দেখেন। আল্লাহ নবীরে ডাক দেখ, দুস্ত আমার বাড়ির তো কোনো নবীরে দাওয়াত করে আনছি না, একমাত্র আপনি হলেন আমার পিয়ার হাবিব, একমাত্র আপনি আমার বাড়িতে আসছেন। মুসা নবীর লগে তুর ভারে দেখা করছি, ইব্রাহিম নবীর লগে আগুনে, নমরুদের আগুনে আমি আল্লাহ দেখা করিয়া ইব্রাহিম নবীর লগে কথা কইছি। ইউনুস নবীরে মাছের ফেডে ঢুকছি, ওই মাছের ফেডে আমি আল্লাহ কথা কইছি। জাকারিয়া নবী গাছের ভিতরে চুরি লাগিয়ে গেছে, ওই জায়গাতে আমি আল্লাহ কথা কইছি। পয়গম্বর গো, আপনারে সরাসরি আমার সংসদ ভবনে আনছি, আপনি ডাইনে বসছেন, কি দোস্ত আমার লাগে কিছু আনছেন না? আসতে গেছে আর জোরে কন্যা। আচ্ছা, এই কথাটা কার লগে কে কইতারে জানেননি? একবারে গভীর অন্তর থেকে যার লগে ভালোবাসা, দুইজনের বন্ধুত্বের মধ্যে চুল পরিমাণ যাদের সন্দেহ নাই, কেবলমাত্র তারাই এই কথাটা কইতে পারে। তাহলে কি বুঝলেন? আল্লাহর লগে নবীর একদম গভীর ভালোবাসা। এটার ব্যাখ্যা, আদম নবীর আল্লাহ টাইটেল দিছে সফিউল্লাহ, মুসা নবীর টাইটেল দিছে কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর টাইটেল দিছে খালিলুল্লাহ, ইসমাইলের টাইটেল দিছে জবিহুল্লাহ, ঈসারে টাইটেল দিছে রূহুল্লাহ, আমার নবীর টাইটেল দিছে হাবিবুল্লাহ। সবগুলোর অর্থ হইল আল্লাহর দুস্থ, মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। দুটোর অর্থ যদি এক হয়, সম্মানে বেশ কম কেমনে হয়? বন্ধুত্ব বাবা দুইভাবে হয়। একটা হইল আপনি প্রধানমন্ত্রীর ভালোবাসেন, প্রধানমন্ত্রীর কতজনই ভালোবাসে, আর একটা হইলো প্রধানমন্ত্রী আপনারে ভালোবাসে। দুই ভালোবাসার মধ্যে বেশ কম আছে না নাই? আসতে কই সারা জোরে কোন আছে না নাই? আমনে ভালোবাসলে নৌকার টিকিট পাইবেন কি পাইবেন না সন্দেহ আছে। আর এই বেচারি প্রধানমন্ত্রী যদি আপনারে ভালোবাসে, আপনি যে নৌকার টিকিট পাইবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তো আদম, মুসা, ঈসা, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, এরা সবাই আমার সাথে বন্ধুত্ব করছে, আমার জন্য পাগল হয়া। এরা সবাই আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ আমার দুস্থ মুহাম্মদের জন্য পাগল। অন্য নবীর আল্লাহর দিকে তাকাই তাহে আল্লাহ কি চাষা? ইব্রাহিম রে কইছে তোর জান চাই, ইব্রাহিম নবী আগুনও জাপ দিছে। আল্লাহ কয় ইব্রাহিম তোর সন্তানের গলাতে ছুরি লাগা, সন্তানের গলাতে ছুরি লাগাইছে। আল্লাহ কয় প্রমাণ করাইছে আমি আল্লাহরে ভালোবাসি। আমার নবী আল্লাহ ডাকতো, নবী আপনার আমি ভালোবাসি, আপনার কিতা লাগবো? মেরাজের রাইতে নবী যখন আয়া পরে 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে, 9 বার যাইয়া 45 কমাই লাইছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আয়সা পরে আল্লাহ জিগা নবী মনটা বেজার করে, আল্লাহ আগে তো টাকা দিচ্ছেন 50 লক্ষ, 45 রাখা 5 লাখ টাকা দিচ্ছেন, এই 5 লাখ টাকা এলাকার লোকের কজনের বাড়িটা দিব? হয়তো জনগণ জোরে কোন ঠিক না? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছেন, এইটা নামাজ রই কি সব রই কি? আল্লাহ ডাক দেখো পয়গম্বর আপনি যতক্ষণ খুশি না হবেন আমি দিতেই থাকবো। পয়গম্বর জান আমি আল্লাহ নামাজের সংখ্যা কমাইছি, সবের সংখ্যা কমাইছি না। ঈসা নবীর এক উম্মত 82 বছর চোখের ভাতে দিতে যতটুকু সময় লাগে এতটুকু সময় গুনার কাম করছে না। আমার নবীর কাছে যখন জিবরাইল এসে বর্ণনা দিছে,
নবী কান্দে আর ডাকদা কয়, এরে জিবরাইল, আমার উম্মত মাত্র 50-60-70 বছর হায়াত পাইব, এটার মধ্যে গুনাহ করব, অন্যায় করব, পাপাচার করব, নেক করব। ঈসা নবীর এই উম্মতের লগে নেক দিয়া টাক্কর দিয়া আমার উম্মত আগাইতারতো না। আল্লাহ ডাক দিয়া কয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো, আপনার জন্য আমি আল্লাহ পাগল। আপনার উম্মত যদি এক রাত ইবাদত করে লাইলাতুল কদরে 82 বছর ইবাদতের চাইতে সব বেশি। ঈসা নবীর উম্মত 82 বছর ইবাদত করে যে সব পাইছে, আপনার উম্মত যদি রমজান মাসের লাইলাতুল কদর এক রাত্রিতে ইবাদত করে 1000 মাসের চাইতে সব বেশি। 1000 মাসে 82 বছর হয়ে যা। একবার সুরে সুরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বিয়া, আমি আর আপনি কেমন নবীর উম্মত? আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহ জিগা, দোস্ত কিছু আনছেন? বলে আল্লাহ একবারে খালি আনছি না। বিয়ের বাড়িতে গেলে কাঁঠালের সিজনে কাঁঠাল নিয়ে যা, তরমুজের সিজনে তরমুজ লইয়া যা, আমের সিজনে আম লইয়া যা। আমিও আল্লাহ একবারে খালি আইছি না, তোমার জন্য কিছু নিয়ে আইছি। তবে আল্লাহ তুমি তো কাঁঠাল খাও না, তুমি তো কুমিল্লার রসমলাই খাও না, টাঙ্গাইলের চমচম খাও না, বরিশালের আমরা খাও না, তুমি কি ভালোবাসো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আজিজি, নম্রতা, নামাজ, রোজা, ইবাদত, পাক, পবিত্রতা সব কিছু গাঁটটি বাইন্দা আমার দুস্থ আল্লাহর জন্য নিয়ে আইছি। আচ্ছা, বিয়ের বাড়িতে গেছেন, শীতের দিন গেলে গরম জিনিস দে, আর গরমের দিন গেলে একটা লিবু শরবত দে, খান, এরপরে খাওন দি মনে। আল্লাহ ডাক দেখো, দুস্থ এত বড় সফর করে আইসেন, শরীরে তো ক্লান্তি, আমি আল্লাহ একটা সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আচ্ছা, শুধু খাইলেই কি মন ঠান্ডা হ? আসতে কইছি, শুধু খাইলে মন ঠান্ডা হ? এখন যদি আপনি দেখেন, ওই যে মন্ত্রী যারা হয়েছে, মন্ত্রীরা একটা ওই গণভবন থেকে ফোন দিছে রাইতে যে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রীর আসনে আপনার জন্য জায়গা রাখছে। এই ফোন পায় অনেক মন্ত্রীরা সকালবেলা কইছে, যখন মাননীয় প্রধানমন্ত্রীর থেকে ফোনটা আসছে, আমি যেন দেখছি দুনিয়া কারবাল হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? যে আমি এত খুশি হয়েছি, আমি বিশ্বাসই করতে পারতাছি না আমার যে একটা ফোন দিছে। তাইলে বাবা শুধু খাইলে কি মন ঠান্ডা হয়? কথার দ্বারা মন ঠান্ডা হয়? আল্লাহ ডাক দেখো, আল্লাহর সালাম। আরে আল্লাহর সালাম নিয়া সারা দুনিয়া একদিকে, আল্লাহর সালাম একদিকে। আল্লাহ ডাক দেখো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী, আপনার উপর আমি আল্লাহর সালাম। নবী ডাক দেখো, আল্লাহ আপনার সালাম একলামে নিতাম না, যদি উম্মত সহ দেন দিমু। আল্লাহ ক যৎকার না নেবেন দিতেই থাকমু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। বড়তল্লা পশ্চিম পাড়া আল ইখওয়ান যুব সংঘের যুবকরা মাহফিলের ইন্তজাম করবে। একদল মুরব্বী বাবা, নৌজওয়ান যুবক, মা বোন, শিশু কিশোর বৈশা কোরআনের বয়ান শুনবে, তাদেরকে বলা হয় মুখলিসিন। আল্লাহ বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আপনার উম্মত নেককার সলিহিনদের সকলকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। আল্লাহর সাথে অনেক কথাবার্তা হয়েছে। জিবরাইল রে আরেক বটারদা ডাক দিছে, জিবরাইল রে, আমি যখন জীবনের প্রথম দেশের বাইরে ইন্ডিয়া ওয়াজ করতাম গেছি, ইন্ডিয়ার বক্তরা বিভিন্ন পাহাড় বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখাইছে। কক্সবাজার ওয়াজ করতাম যাই, কক্সবাজারের বক্তরা বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে ঘুরে দেখা। 15 তারিখে বরিশাল যাবো, বরিশাল বুলা হেরা কইতে আছে হুজুর সময় নিয়ে আইন, ইলিশ মাছ দিয়া দিমু, ইমুক ইমুক জিনিস ঘুরে ঘুরে সাগরে আমরা দেখাবো। আল্লাহ ডাক দেখো, এই জিবরাইল, এক দোস্ত আরেক দোস্তর বাড়িতে গেলে ঘুরে ঘুরে পর্যটন এলাকা দেখা, কক্সবাজার গেলে পর্যটন এলাকা দেখা, ইন্ডিয়া গেলে দিল্লি দেখা, তাজমহল দেখা। আমার দুস্থ আমার বাড়িতে আছে, জিবরাইল আয় আমার দুস্থরে ঘুরে ঘুরে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ হাউজে কাউসার। মেরাজের ঘটনা যদি এভাবে বলতে থাকি সারা রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। আজকের বয়ানটা বাবা এখানেই রাখলাম। জিবরাইল আমার নবীকে নিয়ে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ ভ্রমণে আছে। এরপরে আবার ব্রেক করে দুনিয়া আসবে। দুনিয়া আসার পরে মক্কাবাসীর কাছে যখন বলবে আমি মেরাজ করে আসছি, এর কিছু প্রতিক্রিয়া আছে। এগুলা বলতে গেলে অনেক সময়ের দরকার। প্রায় ফোনে 2 ঘন্টা আমার কথা হয়ে গেছে। প্রতিদিন বাবা কথা বলতে হয়। এই গত রাত আমি সুনামগঞ্জে ওয়াজ করে আইছি, আবার আগামী রাত তো সুনামগঞ্জ যাইতে গেলে নিজের গাড়ি যা 6 ঘন্টা সময় লাগে। শুধু এই তল্লা আমার তালই, আমার মায়ার মানুষ, আমার বোন বিয়া দিচ্ছি, আবার এই তল্লার মানুষ আমাদেরকে মায়া মহব্বত করেন।